হিজরতের জন্য রওনা করলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন। নবীজির ঘরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী, রব্বে কারীমের পক্ষ থেকে হিজরতের হুকুম আসছে, আমি আর থাকতে পারবো না, আমি মদিনার উদ্দেশ্যে হিজরত করলাম। ওগো আলী, তুমি শোনো, কাফেররা আমার কাছে এই জিনিসপত্র রাখছে, যখন আগামীকাল সকালে দেখবে যে নবীজি নাই, কাফেররা বলা বলি করবে যে নবীজি আমাদের জিনিসপত্র নিয়েই ভাগিয়া চলে গেছে। ও আলী, তুমি শোনো, এই যে নাও আমানত, আমার কাছে আমানতগুলি রাখছে, আমানতগুলি তুমি রাখো। যখন সকাল হবে কাফেররা বলা বলি করবে, তখন তুমি তাদেরকে ডাকিয়া ডাকিয়া আমার এই আমানতগুলি দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমানতদারিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহৎ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তো রওনাই করছেন। অনেক লম্বা ঘটনা, হিজরত করেছেন। রাত্রি হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। কোথায় আশ্রয় নিয়েছেন? গুহার ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে কে ছিলেন? একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে কেমন মহব্বত করতেন, নবীজিকে কেমন ভালোবাসতেন। ওই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, ঢুকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে অবস্থান করার কিছুক্ষণ পরেই নবীজির ঘুম এসে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার আশেপাশে যতগুলো গর্ত ছিলেন সব গর্তগুলো তিনি ঢেকে দিলেন। একটা গর্ত আছে, এটা তিনি ঢাকতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই গুহার ভিতরে সাপ আছে না বিচ্ছু আছে? আবু বকরের ধারণা যদি সাপ বিচ্ছু থাকে গুহার এই গর্ত থেকে বের হয়ে নবীজিকে কামড় দিতে পারে। দেখেন নবীজিকে কেমন মহব্বত করতেন। আর আজকে আমাদের থেকে নবীজির মহব্বত দূরে সরে গেছে। নবীজির মহব্বত আমাদের অন্তরে নাই, মুখে আছে, অন্তরে নাই। কোথায় আছে? মুখে। কোথায় আছে? মুখে আছে, অন্তরের মধ্যে নাই। যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি নবীজিকে ভালোবাসেন, নবীজিকে মহব্বত করেন, লোকটা বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি নবীজিকে বড় ভালোবাসি, নবীজিকে বড় মহব্বত করি। তাহলে আমি যদি বলি নবীজিকে এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, তাহলে নবীজির দাড়ি মোবারক তো আপনার চেহারায় কেন নাই? আপনি দাবি করলেন আমি নবীজিকে ভালোবাসি, আপনার মাথায় নবীজির সুন্নাত টুপি নাই। আপনি দাবি করলেন আমি নবীজিরে ভালোবাসি, আপনার গায়ে নবীজির সুন্নাত পোশাক নাই। তাহলে বোঝা গেল আমি নবীজিকে আসলে প্রকৃতপক্ষে ভালোবাসি না, আমি একজন ধোঁকাবাজ। নবীজিকে ভালোবাসতে হবে, এইটা মুখে স্বীকার করলে হবে না, কাজে প্রমাণ করিয়া দেখাইতে হবে আমি নবীজিকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবীরা ভালোবাসতেন, আবু বকরের দৃষ্টান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গর্তটা তার কাছে আটকানোর জন্য কোনো কিছুই নেই, তখন তিনি তার হাতের আঙ্গুল দিয়া গর্তটাকে চেপে ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে ধরার পরে ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, ওই সাপটায় আবু বকরের হাতে কামড় মারছে। এরপরও তিনি হাত উঠায় না। নবীজিকে কত মহব্বত করেন, নবীর জন্য যাদের জীবনটাই বিলীন করিয়া দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপের যন্ত্রণায় তার চোখ থেকে পানি পড়ে গেল। চোখ থেকে পানি পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পানি পড়ছে। চোখের পানি কিন্তু গরম। নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। নবীজি বলতেছেন, আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গুহার ভিতরে অনেক গর্ত ছিল, আমি সমস্ত গর্তগুলো আটকায় দিছি, একটা গর্ত আটকাতে পারি নাই, আমি হাত দিয়ে চেপে রাখছি। ইয়া রাসূলুল্লাহ এই গুহার ভিতরে বিষাক্ত সাপে আমাকে কামড় মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে থুতু মোবারক দিয়া যেই জায়গায় সাপ আঘাত করছে ওই জায়গায় লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তা বোঝা গেল নবীজিকে কেমন মহব্বত করতেন। এই নবীজির চরিত্র আপনার আমার ভিতরে ফিট করতে হবে।
এই নবীজির চরিত্র আপনার আমার ভিতরে আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ চুপ থাকতেন। কি থাকতেন? দীর্ঘক্ষণ চুপ থাকতেন, কথা একেবারেই কম বলতেন। সাহাবায়ে কেরামরা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কম কথা বলতেন যে আমরা নবীজির কথাগুলো গুনতে পারতাম। সুবহানাল্লাহ, কত কম কথা বলতেন। আর আমরা কত কথা বলি যে আমি 10 মিনিট বা 1 মিনিটে যে কয়টা কথা বললাম এটা মনে হয় নিজেও গুনতে পারবো না। এত পরিমাণের কথা আমরা বলি, কোনো কাজের কথা না। চার দোকানে গিয়ে দেখেন কিছু মানুষ ওই জায়গায় আড্ডা দিতেছে, দুনিয়াবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, গিবাদ আর গিবাদের গুনাহ নিয়ে চলে আসতেছে, মানুষের সমালোচনা, অথচ নিজের কোনো সমালোচনা নাই। আর নিজের হাসর কি হবে, নিজে কবরের ভিতরে গেলে নিজের অবস্থা কি হবে? হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে পারবো কিনা আমার এই কোনো টেনশন নাই। আমার টেনশন হলো অন্য বান্দাকে নিয়ে তার গিবত শিকায়ত বলে যাওয়া। এটা কিন্তু কোনো মুমিন বান্দার কাজ নয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দীর্ঘক্ষণ চুপ থাকতেন, খুব কম কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র আপনার আমাদের ভিতরে ফিট করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কত কম বলবো, কাজ বেশি করব। যারা জ্ঞানী মানুষ এরা কিন্তু কত কম বলে। দেখবেন কোনো জায়গায় যদি কোনো একটা মিটিংয়ের আয়োজন করা হয়, ওই মিটিংয়ের যে প্রধান থাকে সভাপতি, সে কিন্তু বেশি কথা বলে না, একেবারে 2-4টা কথা, সবার কথা শুনে 2-3 ঘন্টা লাগাইয়া যখন সে সমাধানের পথে যায় দেখা যায় 2-4 মিনিট কথা বলে, ওই কথা বলে সমাধান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল জ্ঞানীরা কি বলে না, বেশি কথা বলে না। বেশি কথা না বলা এটা কার চরিত্র? নবীজির চরিত্র। কার চরিত্র? নবীজির চরিত্র। আমরা তো পারবো ইনশাআল্লাহ, বেশি কথা বলবো না, কম কথা বলবো, পারবো তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে ক্ষমা করে দিতেন। কি করে দিতেন? ক্ষমা করে দিতেন। এই গুণটা আপনার আমার ভিতরে আনতে হবে। ছোটখাটো ভুল করলে ক্ষমা করে দেব, এটা মহৎ একটা গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটাচলা করতেন? হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইয়া হাঁটাচলা করতেন। কোন দিকে তাকাইয়া? নিচের দিকে তাকাইয়া। একেবারেও খুব দ্রুত হাঁটতেন না এবং একেবারেও আস্তেও হাঁটতেন না, মিডিয়াম হাঁটতেন। তাহলে আমাদের কিভাবে হাঁটতে হবে? নিচের দিকে তাকায়া। কোন দিকে তাকায়া? নিচের দিকে তাকায়া। আমরা মাঠের দিকে তাকায় হাঁটি না, আমরা হাঁটার সময় এদিকে সেদিকে দেখি, আমাদের নজরে হেফাজত করতে পারি না। অথচ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা নজরের হেফাজত 10,000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। একটা নজরের হেফাজত করা। রাস্তা দিয়ে যখন চলাফেরা করব, এদিক সেদিকে যখন তাকাবো, কত মানুষ আমার চোখে পড়বে, কত ভিন নারী আমার চোখে পড়বে। এই ভিন নারীকে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ। কেমন গুনাহ? যতবার নজর করব ইচ্ছা করে ততবার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে আমরা কি করব? নিচের দিকে তাকায় হাঁটবো। আমার উস্তাদে মুহতারাম মাওলানা হেমায়েতুদ্দিন দামাত বরকাতুহুম বলেন যে আমি যখনই রাস্তায় হাঁটি আজও পর্যন্ত আমার চোখে কোনোদিন একজন ভিন নারী নজরে পড়ে নাই। আমরা হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর এটা কিভাবে সম্ভব? রাস্তাঘাটে হাঁটাচলা করলে তো মানুষদের, মহিলাদের নজরেই আসে। হুজুর বলছেন, বাবা তুমি যখন রাস্তাঘাটে হাঁটবা তোমার নজরটা কখনো উপরের দিকেই উঠাবা না, আশেপাশের দিকে তাকাবা না, নিচের দিকে তাকাই হাঁটবা, দেখবা তোমার নজরে কোনো ভিন নারী পড়বে না। তাই নিচের দিকে তাকিয়ে হাঁটা এটা কার সুন্নাত? নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। কিসসা কাহিনী অনেক বলা যাবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা আমল করি। কিসসা কাহিনী জীবনভর শুনতে পারবেন, কিন্তু আমলের ওয়াজ নাই। অনেক বক্তা আছে কিসসা কাহিনী বলিয়া মানুষদেরকে হাসাইয়া তারপরে বাড়ি দেয়, তারপরে কি করে? বিদায় করে দেয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে
উপদেশমূলক কথা বলতেন, এত হাসাহাসি করাইতেন না। বেশি হাসাহাসি করলে কি হয়, প্রথমেই বলছে দিল মরে যায়। কি মরে যায়? দিল মরে যায়। এই জন্য বেশি হাসবো না, কম হাসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটাচলা করতেন, শিশু বাচ্চাদেরকে দেখলেই সালাম দিতেন। কি করতেন? সালাম দিতেন। আমরা যদি প্রশ্ন করি যে আপনার ছোট বাচ্চাদেরকে কে কে সালাম দিয়েছেন, দেখা যাবে অনেকেই হাত উঠাতে পারবো না, সালাম দেই না, আমাদের ভিতরে সালাম নাই। অথচ সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। এই সালামটা শুধু কি দুনিয়াতেই? না 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 না, দুনিয়াতেই নয়। এই সালামটা বান্দা জান্নাতে যাওয়ার পরেও সালাম দিবে। রব্বে কারিমের দরবার থেকে বান্দাদের জন্য সালাম দেওয়া হবে। কি দেওয়া হবে? সালাম দেওয়া হবে। সালাম মানে কি? শান্তি। ইনশাআল্লাহ আমরা পারবো তো সালাম দিতে। ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিব, ওদেরকে সালাম দিলে লাভ হবে কি? ওরা শিখবে। অথচ আমরা এটা করি না। কিছু মানুষ দেখবেন ছোট্ট বাচ্চারা যখন মসজিদে যায় এদের প্রতি বড় রাগ করে, বের হয়ে যা, মসজিদে আসতে বলছে কে? না 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 না, এটা করিয়েন না, এটা নবীজির সুন্নাত নয়। ছোট্ট বাচ্চা আসছে, তাকে আপনি বুঝাইয়া দেন। সে এখন তার শেখার সময়, কি শিক্ষা করার সময়। এখন যদি আপনি তাকে বের করে দেন তাহলে দেখবেন ওই ছেলেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আবার আমাদের মুসল্লিদের ভিতরে কিছু মানুষের অভ্যাস এরকম, মনে করেন যে একটা লোক কখনো নামাজ পড়ে না, কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকিয়া বা দিনের রাস্তায় সময় লাগাইয়া বা কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে কিছু সময় বসিয়া লোকটার ভিতরে এত অনুশোচনা এসেছে, লোকটা অনুশোচনা তার ভিতরে আসার পরে ওই লোকটা মসজিদে গেছে, নামাজ পড়ে। কিছু মানুষ দেখবেন কানা ঘোষা করে, ওই লোকটার দিকে অন্য নজরে তাকায়। অনেক সময় বলেও ফেলে, তোর বাবারে তো কখনো নামাজ পড়তে দেখি নাই, তুই মসজিদে আসছস। আসলে বলেন, লোকটাকে যদি এই কথা বলেন, ওই লোকটাকে মসজিদে আসবে, রাগ করে চলে যাবে। আমি বলে গেলাম, আপনার কথাই যদি নামাজ ওই লোকটা বাদ দিয়া দেয়, ওই লোকটা নামাজ ছাড়ার একটা গুনাহ আপনার আমল নামায় উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাদেরকে নামাজি বানানোর জন্য কত চেষ্টা মেহনত করছেন। আর কিছু মানুষ আছে উম্মাদেরকে নামাজ থেকে ফিরানোর জন্য চেষ্টা মেহনত করে থাকি। অথচ আপনার আমার দায়িত্ব ছিল যে এই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটাকে হাতে পায়ে ধরে মসজিদে আনা, মসজিদমুখী করা। এইটা আমরা করি না। কিন্তু নামাজ পড়ে না লোকটা হঠাৎ মসজিদে আসলে তার দিকে বিভিন্ন নজরে তাকাই, বিভিন্ন কটু কথা বলি। অথচ এটা তো নবীজির উম্মত হতে পারে না, এটা তো কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না। এই দুনিয়াতে কিন্তু বেশি দিন থাকার জায়গা নয়, বেশি দিন কিন্তু আমরা থাকতে পারবো না। কয়দিন? রব্বে কারিম যেই কদিন আপনার আমার হায়াতে জিন্দেগিতে রেখেছেন ওই কয়দিন, এর বেশিও না কমও না। এই যে কয়েকদিন আগে যে একটা ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে চিত্রাং। এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ কিন্তু মারা গেছে। ওই যে কুমিল্লায় লাঙ্গলকোটে নিজাম করে একটা লোকটায় বাইরে থাকতো, ওই লোকটায় শখের বসে সুন্দর একটা বাড়ি করছে, বাড়ি করছে। বাহির থেকে আসছে, 1 মাস হয়েছে। কয় মাস হয়েছে? 1 মাস হয়েছে। 1 মাসের পরে এই যে একটা মাস গেল, যে এই মাসের 1 তারিখে লোকটার ঘরে উঠবে এই নিয়ত করছে। অথচ রব্বুল আলামিনের ফয়সালা, হে বান্দা তুমি এই ঘর বানাইছো, আমি রব্বুল আলামিন তোমার ঘরে তোমাকে প্রবেশ করতে দেব না। অনেকেই এই ঘটনা জানেন, যারা ফেসবুক চালান তারা অবশ্যই দেখেছেন। এই লোকটা তার ঘরে অবস্থান করেছিল, একটা টিনের ঘরে। এই চিত্রাঙ্গের প্রভাবে অনেক জায়গায় গাছ ভেঙে গেছে। এই লোকটার ঘরের উপরে একটা গাছ পড়েছে। ওই গাছ পড়ার কারণে ওই ঘরের ভিতরে তার স্ত্রী ছিল, তার ছোট্ট একটা মেয়ে ছিল, এবং সে নিজেও বিদায় হয়ে চলে গেছে।
হে আমার ভাইরা, এলাকাবাসীরা, আপনাদের পায়ে হাত দিয়া বলে যাই, আমরা কিন্তু বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না। রব্বুল আলামিন কখন ডাক দেয় জানাও নাই। এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি বাড়ি করলেন, এত কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠাইলেন, এত কষ্ট করে আপনার জীবনকে গুছাইলেন, কিন্তু যেই জীবন আখিরাতের কাজে লাগবে ওই জীবন আপনি গুছান নাই। আপনার মতো বোকা মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আপনি হইলেন 1 নম্বরের বোকা, যেই জীবন আখিরাতের জন্য গুছায় নাই, শুধু দুনিয়ার জন্যই গুছাইছে। এই লোকটাকে 1 নম্বরের বোকা। এটা কি আমার কথা না? না, আমার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান লোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নিজের জীবনটাকে সুন্দর করে, নামাজটাকে সুন্দর করে, পোশাকটাকে সুন্দর করে, নবীজির সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা হলো সবচেয়ে বুদ্ধিমান। যে কি করে জীবনটা আখিরাতের জন্য সাজায় নেয়, এটা নবীজির কথা, সে কি সবচেয়ে বুদ্ধিমান। আর আমরা বুদ্ধিমান কাকে মনে করি? আমরা বুদ্ধিমান মনে করি যে ব্যক্তি সমাজের লিডার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিচারক, এদেরকে আমরা বড় বুদ্ধিমান মনে করি। নবীজির ভাষায় না না, লোকটা যদি চেয়ারম্যানও হয়, এরপরও যদি লোকটা আখিরাতমুখী আমল না করে, নবীজির ভাষায় চেয়ারম্যান হওয়ার পরেও লোকটা বুদ্ধিমান হতে পারে নাই। লোকটা যদি এমপিও হয়, যদি তার জীবনটাকে আখিরাতমুখী করতে না পারে, নবীজির ভাষায় লোকটা কি হতে পারে নাই? বুদ্ধিমান হতে পারে নাই। লোকটা যদি প্রধানমন্ত্রীও হয়, নবীজির ভাষায় যদি আখিরাত মুখী তার জীবন করতে না পারে, সেও বুদ্ধিমান নয়। তাহলে বুদ্ধিমান কোন লোক? ওই লোক বলেন যেই ব্যক্তি তার জীবনটাকে আখিরাত মুখী করে, আখিরাতের রাস্তায় চালায়, এই লোকটা কি বুদ্ধিমান। এখন বুদ্ধিমানের কাজ হবে পিছনের দিকে না তাকানো, সামনের দিকে এগিয়ে যাওয়া। নিজের ভিতরে এরকম অনুশোচনা না আসা, জীবনে তো কত গুনাহ করছি, এখন আর নামাজ পড়ে কি হবে? না 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 বন্ধু, না। জীবনে যা করার তো করছই, সামনের জীবন সুন্দর করো। জীবন যদি সুন্দর করতে পারো, ওই আখিরাতের জীবন তোমার সুন্দর হয়ে যাবে। ওই জান্নাতে যাও, তুমি জান্নাতে চলে যাবা, জাহান্নাম তোমার ঠিকানা হবে না। পিছনের দিকে না তাকানো। যদি গুনাহ করেই ফেলি, রব্বুল আলামিন একটা মেডিসিন দিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যত গুনাহ করবা আমি আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিব। একটা শর্ত হলো বেশি বেশি করে তওবা করো। কি করো? তওবা করো, ইস্তেগফার করো, মাফ চাও। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তওবা শিখাইয়ে দিয়েছেন। আমরা কি করব? বেশি বেশি করে তওবা করব, আর আল্লাহ তাআলার কাছে মাফ চাবো পিছনের গুনার জন্য, আর সামনের জীবনটাকে সুন্দর করে চালাবো। ইনশাআল্লাহ আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। যদি আপনার জিন্দেগি সুন্দরভাবে চালাতে পারেন, কোরআন হাদিস মোতাবেক যদি এই জীবনটাতে গড়তে পারেন, তাহলে ওই জীবনে আপনার আফসোস করা লাগবে না, ওই জীবনে আপনার কান্নাকাটি করা লাগবে না, ওই জীবনের জন্য আপনার পেরেশানি হওয়া লাগবে না। ও বন্ধু, দুনিয়ার জীবনটা ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবন। আখিরাতের জীবন হলো মহাসাগর, যেই জীবনের শুরু আসে শেষ নাই। আর শুধুমাত্র যেই ব্যক্তি ছোট্ট জীবনের জন্য দুনিয়া 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 দুনিয়াই করলো, ওই আখিরাত মুখী ওই মহাসাগরের মতো জীবনের জন্য কিছু করলো না, এই লোকটার মতো পোড়া কপাল, এই লোকটার মতো হতভাগার কেহ নাই। শুধু খালি কি করে? দুনিয়া ধন সম্পদ গণনা করে আর মনে করে এই সম্পত্তি তাকে স্থায়ী করবে। রব্বুল আলামিন বলেন যে না 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 না, ধন সম্পদ তোমাকে স্থায়ী করবে না। রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ,
দুর্ভোগ ওই লোকদের জন্য, ওই লোকদের কপাল বড় খারাপ। ওই লোকটা হতভাগা যে ব্যক্তি হুমাজা এবং লুমাজা, হুমাজার যে গ্রহণ করছে, লুমাজার যে চরিত্র গ্রহণ করছে। তাহলে এখন বোঝা দরকার হুমাজাকে এবং লুমাজাকে। মুফাসসিরিনে কেরাম বলেন হুমাজা হলো ওই লোকটা, যেই লোকটা মানুষের সামনাসামনি মানুষদেরকে অপমান করে, সামনাসামনি মানুষদের দোষ গায়া বেড়ায়। আর লুমাজা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষদের দোষ চর্চা করে, পিছনে গিবত শিকায়ত করে। এই লোকটা কি? হুমাজা এবং লুমাজা। আর এই লোকদের ঠিকানা কোথায় হবে? রব্বুল আলামিন বলেন এই লোকদের ঠিকানা হবে জাহান্নাম। কোন জাহান্নাম? রব্বুল আলামিন বলেন হাবিয়া জাহান্নাম। কোন জাহান্নাম? হাবিয়া জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আনদাদা। রব্বুল আলামিন বলেন যারা শুধু মাল গণনা করে এবং জমা রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে এই মালই তাকে অমর করে দিবে। না 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 না, এই কোশ্চেন, এই মাল তাকে অমর করে দিবে না। তার এই ধারণা মিথ্যা ধারণা। এই মাল কখনো তোমাকে অমর করতে পারে না। আমাদের দেখে মনে হয় যে এই টাকা পয়সা ধন দৌলত এগুলো থুয়ে আমি মৃত্যুবরণ করব না, এইটা কি কেউ করতে পারবে? মৃত্যুবরণ করা তো লাগবেই। আরে পাঁচতলায় থাকেন আর গাছতলায় থাকেন, ওই পাঁচতলা থেকেও কিন্তু একদিন আপনাকে আমাকে গাছতলায় নামাইয়া ওই যে কবরস্থানের দিকে নিয়ে যাবে। শুধু মাল গণনা করলেন, জমা করলেন, আল্লাহ রাস্তায় ব্যয় করলেন না। এই লোকগুলোর ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। কোন জাহান্নাম? হাবিয়া নামক জাহান্নামে। রব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম দোজখটা কেমন দোজখ? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তানিউ আলাল আফইদা। আল্লাহ পাক তো এই দোজখের কথা বলছে, এটা বললেই হতো। আবার কেন এই দোজখের বর্ণনা করে দিলেন? এর শাস্তি এমন, এর শাস্তি এমন। বোঝা গেল যে বান্দা যখন এই দোজখের শাস্তি সম্পর্কে জানবে, এই বান্দা গুনার কাজের কাছে যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন হাবিয়া নামক দোজখ কেমন দোজখ? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যেই দোজখের আগুন এতই প্রজ্বলিত অগ্নি, যেই দোজখের আগুন যেথায় লাগবে এই আগুনের যন্ত্রণা তার কলিজায় পৌঁছায়া যাবে, এমন কঠিন আগুন। তাহলে বোঝা গেল মানুষের সামনেও নিন্দা করা যাবে না, পিছনেও নিন্দা করা যাবে না। এটা কার চরিত্র? নবীজির চরিত্র। এটাই কিন্তু সিরাত, এটাই নবীজির জীবনী। কি করা যাবে না? সামনেও মানুষের দোষ চর্চা করা যাবে না, পিছনেও করা যাবে না।